আসছে নাকি তোমরা একটু ব্যান্ড নিতে হবে। হ্যাঁ মেট্রো, হ্যাঁ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নির্ধারিত টিমগুলো এখানে প্রতিযোগিতা করবে। ক্রিকেট আমাদের দেশের বর্তমানে দেশের একটি সার্বজনীন খেলায় পরিণত হয়েছে। একদম প্রথম থেকেই মানে শিশুকাল থেকেই বাচ্চারা, আমাদের দেশের বাচ্চারা দেখবেন যে একেবারে মাঠে ঘাটে এমনকি রাস্তায়ও ক্রিকেট খেলাটা নিয়ে খুব বেশি উদ্বেলিত থাকে। ক্রিকেটে আমাদের আন্তর্জাতিক পরিসরে অর্জনও আছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবসময় চেষ্টা করে যে একদম মাঠ পর্যায় থেকে, তৃণমূল থেকে প্রতিভাবান যেসব ক্রিকেটার আছে তাদেরকে যেন জাতীয় পর্যায়ে তুলে আনা যায় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদেরকে উপস্থাপন করা যায়। তারা যেন দেশের হয়ে সম্মান বিজয় ছিনিয়ে আনতে পারেন। এই লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন পুরো দেশব্যাপী। আমি আশা করব এই টুর্নামেন্টে যে দলগুলো অংশগ্রহণ করছে, এর মধ্যে যেসব ক্রিকেটাররা অংশগ্রহণ করছে তাদের মধ্য থেকে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ রত্নগুলোকে খুঁজে পাবো, যারা কিনা আমাদের দেশের জন্য অনেক বেশি সম্মান, অনেক বেশি আনন্দ কুড়িয়ে আনবে, ছিনিয়ে আনবে। আমি কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে একটু আশ্বাস দিতে চাই, এখানে আজকে কক্সবাজার আন্তর্জাতিক স্টেডিয়ামে, ক্রিকেট স্টেডিয়ামে যে খেলা থেকে শুরু হতে যাচ্ছে, এই খেলায় জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া অফিস, জেলা ক্রীড়া সংস্থা থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা খেলোয়াড়দের প্রত্যেকটি খুঁটিনাটি বিষয়ে তাদের যা প্রয়োজন সেটি বিসিবির চাহিদা মোতাবেক সরবরাহ করব। তাদের যে কোনো সহযোগিতার প্রয়োজন হলে আমরা পাশে থাকবো। আসলে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আপনারা জানেন, এটা হচ্ছে কক্সবাজারের পর্যটন নগরী শহর। এই পর্যটন নগরীকে আমরা প্রমোট করার জন্য আন্তর্জাতিক মানের খেলা এখানে হয়। আজকে আপনার অনূর্ধ্ব-14 বিসিবির আন্ডারে যে আজকে খেলা আমরা উদ্বোধন করেছি এবং খুলনা থেকেও শুরু হয়েছে। 5টি টিম কক্সবাজারে অংশগ্রহণ করেছে, 5 দিন খেলা হবে। সেই খেলাতে সার্বিক সহযোগিতা থাকবে আমাদের ক্রীড়া সংগঠক এবং জেলা ক্রীড়া সংস্থার আন্ডারে যে খেলাগুলো হচ্ছে, আমরা এই খেলাগুলো সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমরা সবসময় আছি। আমরা আজকে আমাদের এই ভেন্যুতে ঢাকা মেট্রো সাউথ